ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা তাকে মনে করেছি আকাশ থেকে নাজিল হওয়া আল্লাহর বিশেষ দূত। ছোট ছোট বাচ্চা ছেলেরা মাফ করছে, তারা ইচ্ছামতো প্রিন্সিপালের কাণ্ডলে দিচ্ছে, তারা ডিসি সাহেবকে বলছে যে তোমার আর এখানে থাকার দরকার নাই। জুলাই আগস্ট বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, সেই ভাব গাম্ভীর্যটা এখন আর নাই। মুক্তিযুদ্ধকে ২৪-এর ৫ আগস্টের সাথে তুলনা করা হয়েছে। তিনি বলেছেন যে তখন যারা শহীদ হয়েছে তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি। আগস্ট মাসকে আমি ছোট করে দেখি না, তবে ২৪-এর আগস্ট মাসে কোনো বিপ্লব হয়নি, আগস্ট হয়েছে গণ অভ্যুত্থানে। প্রবীণ মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে সংসদ উত্তাপ ছড়িয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করাকে তিনি হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা বলে অভিহিত করেছেন। গোলাম মাওলানা রনি গোলাম মাওলানা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে সংসদ সদস্য ফজলুর রহমান ২৪-এর এই আন্দোলনকে যে টিলার সাথে তুলনা করেছেন, এই তুলনা কি একজন প্রবীণ মুক্তিযোদ্ধার আবেগ, নাকি আসলেই ৫ই আগস্টের ২৪-এর আন্দোলনকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানো আসলে যায় না আপনার মতে? প্রথমত হলো যে দুটোই তার অনন্য মহিমায় ভাস্বর। অর্থাৎ শেখ হাসিনার ১৫ বছরের যে শাসন বা জমানাটা ছিল, ওটা প্রত্যেকটা মানুষকে তার যে মানবিকতার যে জায়গা, সেখান থেকে এতটা অবদমিত করে ফেলেছিল যে অনেকগুলো মানুষ তার মনেই করতো না যে আমরা আসলে মানুষ। মনে হতো যে আওয়ামী লীগ ভার্সেস অন্য সবাই। তো সেখান থেকে যখন একটা গণ অভ্যুত্থান হলো, আমরা এতটা আনন্দিত ছিলাম। আনন্দিত থাকার পরে সেই আনন্দের কারণে আমরা এটাকে গণ অভ্যুত্থান বলেছি, এটাকে বিপ্লব বলেছি, এখানে যারা আসছেন তাদেরকে আবাবিল পাখি বলেছি। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা তাকে মনে করেছি আকাশ থেকে নাজিল হওয়া আল্লাহর বিশেষ দূত। অনেক হুজুর যারা আছেন তারা বলেছেন যে এ হলো যাকে বলা হয় যাকে বলা হয় নবী রাসূলের পরে যারা আসে আর কি, আল্লাহর বিশেষ মনোনীত। সৈয়দ কাজী মোহাম্মদ ইব্রাহিম অত্যন্ত স্কলার, জামাতের একজন, যাকে বলা হয় ফাউন্ডিং ফাদার। তো তিনি বলেছেন যে উনি হলেন এলহাম প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে এলহাম প্রাপ্ত বিশেষ ব্যক্তি। তার বিরোধিতা করলে ঈমান চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে আসছে। তা আমরা মনের আনন্দে এই জিনিসগুলো সবাই মেনে নিয়েছি। নতুন যখন নবজাতক শিশু হয়, সেই শিশু ওয়া ওয়া করে কাঁদে, আপনার কোলে প্রাকৃতিক কর্ম ছেড়ে দেয়, পায়খানা করে, পেশাব করে, উই ডোন্ট মাইন্ড, আমরা মনে কিছু করি না, মনের আনন্দ, ঘরে নবজাতক আসছে। এরকম একটা বিপ্লবের পরে যা কিছু করেছে আমরা সবাই মেনে নিয়েছি। কিন্তু কতদিন পরে যখন আমরা দেখলাম মব হচ্ছে, এই ছেলেরা মব করছে, ছোট ছোট বাচ্চা ছেলেরা মব করছে, তারা ইচ্ছামতো প্রিন্সিপালের কাণ্ডলে দিচ্ছে, তারা ডিসি সাহেবকে বলছে যে তোমার আর এখানে থাকার দরকার নাই। সচিব সাহেব যারা আছেন, এখানে একজন সচিব আছেন, তার ইগোতে লাগতে পারে, কিন্তু ব্যাপার হলো সচিব, হ্যাঁ সে বলতে পারে যে সচিব বড় বড় সচিবদের বলতেছে যে আপনাদের যদি চাকরি ঠাকরি করতে হয় এটা অ্যাডভান্স চেক দেন, এখানে এত কোটি টাকা লাগবে। এই ঘটনা মোটামুটি ওপেন সিক্রেট। তা আমরা বললাম যে হায় আল্লাহ, এরকম ছোট ছোট আবাবিল পাখি, আমরা যেটা শুনেছিলাম যে আবাবিল পাখি আকাশ থেকে আসে, এরকম বড় হাতির সাথে যুদ্ধ করেছে, চড়াই পাখির মতো ছোট ছোট, আর তাদের মুখে একেবারে ওই মুসুরির দানার মতো ছোট ছোট পাথর, সেই পাথর দিয়ে সে হাতি মেরে ফেলেছে। তা আমরা সেই আবাবিল পাখি আমাদের এখানে চড়াই পাখির মতো যারা আমরা মনে করেছিলাম এক একটা দেখা গেলো ডাইনোসরের মতো হয়ে গেছে, এবং এদের হুমকি ধামকি, কথাবার্তা, আচার আচরণে, চিৎকার চেঁচামেচিতে আমরা সেই যে তাদেরকে নিয়ে যে উচ্চ ধারণা পোষণ করতাম, মুহূর্তের মধ্যে আমরা সব টাসকি খেয়ে গেলাম। আচ্ছা, কিংকর্তব্য বিমূঢ়। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে দেখে আমাদের প্রথমে মনে হতো যে আকাশে একটা ভরা পূর্ণিমার চাঁদ, মানে সবচেয়ে বড় পূর্ণিমার চাঁদ যখন উঠে ওইরকম একটা চাঁদ, সে হাসলে মনে হতো পৃথিবীতে জ্যোৎস্না বর্ষিত হচ্ছে, জোয়ার আসছে। কয়েকদিন পরে যখন আমি দেখলাম যে এই মানুষ আমাদেরই মতো, আমরা যেভাবে আমাদের টাকার লোভ আছে, লালসা আছে, আমরা যেভাবে সরকারি টাকা খরচ করে বিদেশে গিয়ে একটু আনন্দ করতে চাই, ফুর্তি করতে চাই, মৌজ করতে চাই, মাস্তি করতে চাই, এই বুড়া মানুষ দেখছি যে সেও সেম কাজ করতেছে। দলবল নিয়ে বিদেশে যাচ্ছে, 40-45 লাখ টাকা একটা রুমের ভাড়া প্রতিদিন সেখানে থাকছে। তার পছন্দ, ডান দিকে তার পছন্দের এক, বাম দিকে তার পছন্দের এক, এই পছন্দের মানুষ নিয়ে টোটাল এ ফ্যামিলি কোম্পানি, ফ্যামিলি কোম্পানি করে ফেলছে। ফলে কি হলো, এটার যে একটা ভাব গাম্ভীর্য ছিল, জুলাই আগস্ট বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, সেই ভাব গাম্ভীর্যটা এখন আর নাই। না থাকার কারণে কি হলো, আমাদের ওই যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যে স্মৃতি, এটাও কিন্তু আওয়ামী লীগ জমানাতে
এই তাদের বাড়াবাড়ির কারণে মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু মানুষের অনেক রকম নেতিবাচক জনাব কথাবার্তা গোলাম আসছিল। মাওলা রানী, যদি 24-এর গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতা সব মানুষ তাদের প্রতি যে প্রত্যাশা রেখেছিল সেটি পূরণ করতে পারতো, আমরা যদি ধরে নেই সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারতো, যে অভিযোগগুলো আপনি করলেন এতক্ষণ, সব অন্যায়গুলো যদি আমরা না দেখতাম, তাহলে কি 24-এর সাথে আপনি 71-কে তুলনা করতে পারেন? প্রথমত হলো তখন একটা ভিন্ন ইতিহাস তৈরি হতো, আমরা হয়তো ওই প্রসঙ্গে যেতামই না, কেউ যেতাম না, আমরা তাদেরকে সবাই মাথায় করে রাখতাম জি। এবং এই 24-কে কেন্দ্র করে একটা নতুন ইতিহাস রচিত হতো, একেবারে নতুন একটা ইতিহাস রচিত হতো। প্রত্যেকটা জাতিরই কিন্তু অনেক ইতিহাস থাকে। যেমন ধরুন আমি আইনের ছাত্র, যেমন জর্জ ওয়াশিংটনকে বলা হয় ফাদার অফ দ্য নেশন আমেরিকাতে, কিন্তু জর্জ মার্শাল চিফ জাস্টিস, তো একটা সময় আমেরিকা ভেঙে যাচ্ছিল, তো তারা বললো যে আমাদের জাতির পিতা হলো জর্জ ওয়াশিংটন, কিন্তু যদি জর্জ মার্শালের মতো এরকম একজন প্রধান বিচারপতি আমাদের না থাকতো তাহলে আমাদের রাষ্ট্রটার অস্তিত্ব থাকতো না। এই জন্য আমেরিকার যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের ফাদার হিসেবে কিন্তু জর্জ মার্শালকে মনে করা হয়। তো এরকম হয় কি, প্রয়োজনের তাগিদে ইতিহাস রচিত হয়ে যায়। আমরা আমাদের একটা অনেক সুন্দর একটা জি। যাকে বলা হয় সুযোগ ছিল 24-কে নিয়ে একটা ইতিহাস রচনার, আমরা সেই ইতিহাস এখন মানে রচনা সম্ভবই না। এই ইতিহাসের সঙ্গে যারা সম্পৃক্ত এদের ইতিহাস সামনে আসলেই হয়ে যায়, এই জন্য আমরা বারবার শুধু সেই 71-এর স্মৃতিতে চলে যাচ্ছি।